পুনম, তোমার নাহারে ঠাকুমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করা উচিত হয়নি। এই কথাটা শান্তভাবে বুঝিয়েও তো বলা যেত। এই বিষয়টা তো বাড়ানোর কি দরকার ছিল? আরে কি করতাম প্রতীকের বাবা, তুমি দেখোনি ওরা আমাদের রুহিকে চোর বলছিল? আমরা কি চুপ করে দাঁড়িয়ে শুনবো? ভুলভাল কথা বলছিল আমাদের মেয়েটার ব্যাপারে। হ্যাঁ দাদু, দিদা একদম ঠিক কথা বলছে। ওরা কিভাবে রুহির উপরে দোষ লাগাতে পারে? আমি নিজে দেখেছিলাম যখন রুহি হাতটা পড়ে এসেছিল, ও কত সামলে রেখেছিল। হ্যাঁ দাদু, আমিও দেখেছিলাম। দাদু, ওরাই নিশ্চয়ই রুহিকে নকল হার দিয়েছে যাতে ওকে বদনাম করতে পারে। জুহি, ওরা এত ধনী আর প্রতিষ্ঠিত ব্যক্তি, ওরা এরকম কেন করবে? আর আমি তো এটা বুঝতে পারছি না যে ওরা রুহিকে নকল হার কেন দেবে। একদম ঠিক। কি যে বলিস না প্রতীক, ওই যে পুজোর দিন ছেঁড়া শাড়ি দিয়েছিল ওরা আমাদের রুহিকে। হ্যাঁ, কিন্তু মা সেটা কিন্তু এবার কিছু না। থামো পুনম, থামো। এখন এইসব কথার কোনো মানে হয় না। জানি না এই মুহূর্তে রুহির সঙ্গে ওখানে কি ঘটছে। কি? কিন্তু 24 ঘন্টার মধ্যে তুই হারটা কোথা থেকে নিয়ে আসবি রুহি? যখন হারটা কোথাও হারাইনি তো আনবি কোথা থেকে? রুহি দিদি, একবার ভালো করে মনে করে দেখো না। আবার এমন নয় তো যে তুমি হারটা কোথাও একটা রেখে দিয়েছো আর আসল হারটা চুরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মা, মনে কর খুলে কোথাও রেখেছিস অথবা কাউকে দিয়েছিস। না দাদু, সেরকম কিছু তো আমার মনে পড়ছে না। আরে এসব কি প্রশ্ন করে বিরক্ত করছো তোমরা রুহিকে? ছেড়ে দাও না। আমি এক্ষুনি নাহারের ঠাকুমাকে ফোন করছি আর ওনার ভালো করে ক্লাস নেব। এইভাবে কি করে একটা হারের জন্য আমাদের মেয়েটাকে ফেরত পাঠাতে পারে ওরা? একদম ঠিক না। আরে পুনম, থামো, এবার থামো। এ বিষয়ে আর কোনো কথা বলতে হবে না, বুঝলে তুমি? আগেই অনেক নাটক হয়েছে, এখন এই ব্যাপারে কেউ কথা বলবে না আর কেউ ভাববেও না। মা, যা কিছু ঘটেছে সেজন্য তুই খুব চিন্তিত হয়ে পড়েছিস। এক কাজ কর, তুই গিয়ে একটু বিশ্রাম নে, কাল এই ব্যাপারে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। জয় মা, নিয়ে যাও। হ্যাঁ দাদু, ঠিক আছে। সাবধানে। যেটা আমি চেয়েছিলাম সেটাই হয়েছে। খুব 10 লাখ টাকার হার পরে লাফাচ্ছিলি তো। এবার বিয়ের পরেও যখন এই বাড়িতে থাকবি তখন সব মজা বুঝতে পারবি। 24 ঘন্টা আছে তোমার কাছে। আমাদের এখান থেকে সব নিয়ে চলে যাও আর আমাদের বংশের হার ফেরত নিয়ে এসো। আর যদি তুমি কাল সন্ধ্যে 7টার মধ্যে হার না নিয়ে আসো তো নাহারের সাথে আর এই বাড়ির সাথে তোমার সম্পর্ক সারা জীবনের মতো শেষ। একদিকে মন চাইছে যে রুহি যদি না আসে তাহলেই ভালো, আর অন্যদিকে রুহিকে এতটা খারাপ অপবাদ দেওয়া হয়েছে যে সেটাও আমি মন থেকে মানতে পারছি না। এই ঠাকুমাও না যা কিছুই হয়ে যাক না কেন, রুহি চুরি করতে পারে না। ওর উপর দিয়েও কি যাচ্ছে এখন কে জানে। আমায় একবার ওর সঙ্গে কথা বলতে হবে।
বাঁচাও আমাকে, নাহার বাঁচাও আমাকে, নাহার বাঁচাও আমাকে, নাহার বাঁচাও আমাকে। মা, জীবনে যখনই কোনো ভালো কিছু ঘটার থাকে তখনই কোনো খারাপ ঘটনা কেন ঘটে? ঠাকুমা আমাকে 24 ঘন্টা সময় দিয়েছেন, তার মধ্যে থেকে 4 ঘন্টা বেরিয়ে গেছে। মা, আমি কোথায় পাবো সেই হার? আমি কিচ্ছু বুঝতে পারছি না যে কি করব। মা, প্লিজ তুমি আমায় সাহায্য করো। আমায় একদম প্রথম থেকে ভাবতে হবে যে ওই হার আমি কোথায় রেখেছিলাম। রুহিমা, এটা আমাদের পারম্পরিক হার। আমার শাশুড়ি তাকে দিয়েছিলেন, আর আমার শাশুড়ি নাহারের মাকে, তারপর আমাকে। একে সামলে রেখো। এই নে চাবি। যখন মা আমাকে হারটা দিয়েছিলেন তখন সেটা আমার কাছেই ছিল, আর এখানে লকারের চাবিও তো আমার কাছেই ছিল, আর এইখানে যখন সিন্ধুকে রাখলাম সেই চাবিটাও আমার কাছেই ছিল। তাহলে হারটা চুরি হলো কিভাবে? আর শুধু চুরি তো হয়নি, বরং হুবহু একই হার ঠিক একই জায়গায় রেখে দেওয়া হয়েছে। কিন্তু সেটা কি করে সম্ভব? আমার নাহার বাবুর ফ্যামিলির ওপর যথেষ্ট ভরসা আছে, ওনারা আমায় নকল হার কখনো দিতে পারেন না। তাহলে এই হারটা গেল কোথায়? কি করে জানবো যে এই কাজ কে করেছে? ঠাকুমা তো আমাকেই ভুল বুঝছেন, কিন্তু নাহার বাবু আমার বিষয়ে কি ভাবছেন? আমি তোমার ব্যাপারে ভুল কিচ্ছু ভাবিনি রুহি। নাহার বাবু, নাহার বাবু, আপনি এখানে? নাহার বাবু, আমি কোনো ভুল করিনি, আমি ওই হারটা চুরি করিনি। নাহার বাবু, আমি সত্যি জানি না, আমায় বিশ্বাস করুন, আমি জানি না যে ওই আসল হারের জায়গায় কি করে ওই নকল হারটা ওখানে এলো। নাহার বাবু, আমি জানি না, আমি সত্যি কিচ্ছু জানি না। ব্যাস, বসো। ব্যাস,
আমি জানি তুমি ভুল কোনো কাজ করতে পারো না, কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। তুমি এই ব্যাপারে কিচ্ছু ভেবো না, তুমি শুধু রেস্ট নাও, ঠিক আছে? না নাহার বাবু, রেস্ট আমি কি করে নেব? যতক্ষণ না ওই হাড়টা আমি পাচ্ছি আমার একটু ঘুম আসবে না। আমি জানতাম তুমি এটাই বলবে, সেই জন্য যতক্ষণ না তুমি ঘুমোবে আমি কোথাও যাব না। কিন্তু এভাবে দাদু ঠাম্মা দেখে ফেলবেন, ভালো লাগবে না। চোখ বন্ধ। কাল রাতে নাহারবাবু কি এখানে এসেছিলেন? না না, হয়তো আমি স্বপ্ন দেখছিলাম। যদি নাহারবাবু এখানে আসতেন তাহলে উনি এখানেই তো থাকতেন। আমার হাতে আর মাত্র 10 ঘন্টা রয়েছে। মা, এবার তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে একটা রাস্তা দেখাও যাতে ওই হাড়ের বিষয়ে আমি জানতে পারি। এটা কি ঠাম্মি? কি আবার মানে কি? এটা ঝাঁটা, এটা দিয়ে আমার ঘরটা পুরো বাড়িটা পরিষ্কার করো। তুমি এইসব কাজ না করলে কে করবে? কিন্তু জল খাবার কে বানাবে? সেটা রুহি বানিয়ে নেবে। অন্তত ভালো কিছু খাবার তো খেতে পারবো। তুমি যাও। আর তাছাড়া আমি কি ওকে ফ্রিতে খাওয়াবো নাকি? হে ভগবান, আমি তো সব জায়গা দেখে নিয়েছি, খুব ভালো করে মনে করেছি। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না কেন ওই হাড় আমি কোথায় রাখলাম। প্লিজ আমায় সাহায্য করো।
বৌদি, এক মিনিট। আগুন, আগুন। বৌদি, বৌদি তুমি ঠিক আছো তো? হ্যাঁ রুহি দিদি, আমি ঠিক আছি। জায়গাটা এত কষ্ট করে পরিষ্কার করলাম, এই জায়গাটা আবার নোংরা হয়ে গেল। আবার পরিষ্কার করতে হবে আমায়। কে জানে মোমবাতি এখানে কে রেখে দিয়েছে। কিচ্ছু হবে না বৌদি, আমি পরিষ্কার করে দেব। তুমি তুমি গিয়ে আরাম করো বরং। ঠিক তো রুহি দিদি? হ্যাঁ বৌদি, আমি দেখে নেব, তুমি যাও। ঠিক আছে। এটা তো আমাদের পুরনো জুয়েলার্সের বিল মনে হচ্ছে। আচ্ছা, এটা আবার ইম্পর্টেন্ট কিছু নয় তো? $10 লাখ? গলার হার 10 লাখ? এর মধ্যে তো কোনো গলার হারের দাম লেখা আছে 10 লাখ, কিন্তু আমাদের বাড়িতে তো এরকম কোনো হার নেই। আচ্ছা, এটা আবার আমার হারটা না তো? আমাকে এক্ষুনি খোঁজ নিতে হবে। আঙ্কেল, এই বিলটা তো এই দোকানেরই। আপনি কি বলতে পারেন এখানে কিরকম হার বিক্রি করা হয়েছিল? আরে মা, আমি তো এখানে কত গয়না আর কাস্টমারদের সঙ্গে ডিল করি। এখানে কেউ কিছু কিনতে আসে তো কেউ বিক্রি করতে। এই বিলটার ব্যাপারে আমার কিছু মনে পড়ছে না। আঙ্কেল, আপনি প্লিজ একবার ভেবে দেখুন না, যদি কিছু মনে পড়ে। আঙ্কেল, এটাই সেই হারটা। প্লিজ আঙ্কেল, আপনি বলুন না, আপনি এই হারটা কোথা থেকে নিয়েছেন? এই হারটা তো মনোহর নিয়ে এসেছিল, কিন্তু আজ একটু বাইরে গেছে। আমি স্টাফ মেম্বারকে জিজ্ঞাসা করে বলছি। এই জয়, শোন। হ্যাঁ মালিক। তুই জানিস ওই হারটা মনোহর কোথা থেকে নিয়ে এসেছিল? হ্যাঁ, উনি আমাকে বলেছিলেন। ওই কাস্টমার একজন বৃদ্ধ মহিলা, উনি হারটা দিয়েছিলেন। ওই শাস্ত্রীনগরে হিন্দ পার্কের সামনে থাকেন। ড্রিম পার্ক? এ তো আমার বাড়ির অ্যাড্রেস। একজন বয়স্ক মহিলা, মানে ঠাম্মা। এত ভারী হার নিয়ে অবহেলা করলে চলবে না। তাছাড়া এই আলমারির তালাটাও তো খারাপ। না না, এখানে রাখা ঠিক হবে না। কিন্তু ঠাম্মা, ঘরে কে আসবে? আর আমি তো আছি এখানে। এক কাজ করতে রুহি, এই যে এই সিন্দুকটা আছে তার মধ্যে হারটা রেখে দে। সিন্দুকটা পুরনো, তার মধ্যেকার জিনিসগুলোও পুরনো। যদি চোর বাড়িতে ঢোকে তাহলে এটাতে হাত দেবে না, তাই না? কিন্তু এই হারটা নিয়ে আমি ঠাম্মাকে কিভাবে প্রশ্ন করব? আঙ্কেল, এই হারটা আমার। দেখো মা, এই হারটার জন্য আমি অলরেডি 10 লাখ টাকা ব্যয় করেছি। যদি তোমার এই হারটা চাই তাহলে 10 লাখ টাকা দাও আর হারটা নিয়ে যাও। 10 লাখ? 10 লাখ আমি কোথায় পাবো? নাহার বাবু? হ্যালো, নাহার বাবু। রুহি, তুমি ঠিক আছো তো? আর ওই হার পেয়েছো কি তুমি?
দেখো যদি না পাও তাহলেও কোনো অসুবিধা নেই, আমি আসল হার আনিয়ে নিচ্ছি। ঠাকুমা কিচ্ছু জানতে পারবে না। রুহি, আমি জানি এতে তোমার কোনো ভুল নেই। নাহার বাবু, থ্যাংক ইউ। আপনি আমায় সাহায্য করতে চান আর আপনি আমায় বিশ্বাস করেন, কিন্তু নাহার বাবু, এই ভুলটা আমার দ্বারা হয়েছে। আমি ওই হারটা হারিয়েছি, সেই জন্য আমি ওটা খুঁজবো। আর যদি খুঁজে না পাই তাহলে ঠাকুমার যা সিদ্ধান্ত হবে আমি সেটা মেনে নেব। নাহার বাবু, আপনি শুধু প্রার্থনা করবেন আমি যেন সেই হার খুব তাড়াতাড়ি খুঁজে পাই। ওকে রুহি, অল দি বেস্ট। আঙ্কেল প্লিজ, আপনি এই হার কাউকে বিক্রি করবেন না। আমি চেষ্টা করব এই টাকাটা যেন জোগাড় করতে পারি। তুমি যখন বলছো আমি কিছুদিন এটা রেখে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম। রুহি, কোথায় চলে গেছিলি তুই? হ্যাঁ, আমরা বাড়িতে কত চিন্তা করছিলাম। আমি পুলিশ কমপ্লেন করতে গিয়েছিলাম। পুলিশ কমপ্লেন? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।